হর হর মহাদেব। বিপদের আশঙ্কা রয়েছে কর্কট রাশির জাতক জাতিকাদের। আগামীকাল থেকে অর্থাৎ 18ই ফেব্রুয়ারি থেকে এই সময়টা কিন্তু আগে আসেনি, কারণ বর্তমানে কর্কট রাশির সাপেক্ষে যে গোচর পরিবর্তন রয়েছে, যেটা কিন্তু বলা যায় রাহু এবং সূর্যের মতো গ্রহের প্রভাব। রাহু এই মুহূর্তে তার নিজের নক্ষত্রে পুরো পাওয়ারফুল অবস্থায় রয়েছে, আর সূর্য তো অলরেডি নিজেই পাওয়ারফুল একটা প্ল্যানেট। তো একসাথে দুটি গ্রহের কানেকশন আপনার রাশি সাপেক্ষে, ঠিক এই যে কানেকশনটা তৈরি হয়েছে আপনাদের রাশি সাপেক্ষে অষ্টম ঘরে, বেশ কিছু নেগেটিভিটির প্রভাব কিন্তু থেকে যাচ্ছে। বেশ কয়েকটা জায়গায় সতর্কতা অবশ্যই আপনাদের জন্য থাকবে। আরেকটা বিষয় মাথায় রাখবেন যে প্রত্যেক ক্ষেত্রেই সবসময় যে গ্রহগুলো খারাপ রেজাল্ট দেয় এমনটা কিন্তু নয়। কিছু ক্ষেত্রে ভালো রেজাল্টও আপনি পেতে পারেন, কিছু ভালো ফলও ঘটতে পারে। আর একটা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কি, এই গোচর অনুপাতের বর্তমান প্রভাব সম্পূর্ণ চন্দ্র গোচরের উপর আলোচনা, কিন্তু আপনার জন্মছকে যদি প্ল্যানেটের অবস্থান ভালো থাকে তাহলে এত বেশি চিন্তার কারণ থাকে না, কিন্তু যদি সেখানেও খারাপ থাকে তাহলে কিন্তু কিছু করার নেই, নেগেটিভ প্রভাব থাকবেই। তো আপনার জীবনে ঠিক কতটা কোন জায়গায় প্রভাব পড়তে পারে, বিশেষ করে আপনার আর্থিক ক্ষেত্রে, পরিবারের জায়গায়, আপনার আশেপাশের লোকজনের ক্ষেত্রে, বা মাতা পিতার দিক দিয়ে, জমি জায়গা সংক্রান্ত টাকা পয়সার দিক দিয়ে বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন থাকবে বা প্রভাবটা পড়বে। তাই আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। তাই ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব, সঙ্গে থাকুন, সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করেই, তাহলে ভালো করে বুঝবেন। আর শুরুতেই অবশ্যই একটা কমেন্ট করবেন, হর হর মহাদেব। তো আলোচনায় পর্বে যাওয়া যাক। দেখুন, কর্কট রাশি, ঠিক এই মুহূর্তে আপনার অষ্টম ঘরে 5টি গ্রহের বর্তমান উপস্থিতি, মানে চন্দ্রেরও উপস্থিতি। চন্দ্র অবশ্য 2-1 দিনের মধ্যে সরেও যাবে, বাট উপস্থিতি যখন রয়েছে আগামী 2-3 দিন আপনাকে খুবই সতর্ক থাকতে হবে। খুবই সতর্ক মানে খুবই সতর্ক থাকা প্রয়োজন রয়েছে। ছোটোখাটো কোনো দুর্ঘটনা, পড়ে গিয়ে আঘাত লাগা, বড় কোনো অর্থের ক্ষতি হয়ে যাওয়া, আর্থিক লোকসানের মুখে পড়ে যাওয়া, এরকমটা কিন্তু হতে পারে কর্কট রাশির সাপেক্ষে। পরিবারে যদি কেউ বয়োজ্যেষ্ঠ থাকে কিংবা অসুস্থ কেউ থাকে, তাদের দিকটা খেয়াল রাখবেন। তাদের কোনো সুবিধায় আপনি কিন্তু পড়তে পারেন, তো সেই জায়গাটা কিন্তু আপনাকে বিশেষভাবে ধ্যান রাখতে হবে। বুধ, শুক্র, সূর্য, রাহু, চন্দ্র, এই দুজনেরই, মানে চন্দ্র আর রাহুর, সূর্যের শত্রু হচ্ছে একবারে রাহু। তো সেই জায়গায় অষ্টম ঘরে যখন এরা উপস্থিত, কিছুটা নেগেটিভ প্রভাব অলরেডি বেশি থাকছে, তাই খেয়াল রাখবেন। কোনো ইনভেস্টমেন্ট আপনারা আগামী কয়েকটা দিনের মধ্যে করবেন না। যদি করার থাকে তাহলে অবশ্যই আলোচনা করে ভেবে চিন্তে ইনভেস্টমেন্ট করবেন। ছোটোখাটো ইনভেস্টমেন্ট হয় বিষয়টা আলাদা, বড় কোনো ইনভেস্টমেন্ট খুবই সতর্ক থাকুন। কারোকে টাকা পয়সা আপনি ধার দেবেন না, আপনি লোনও করবেন না। এই সময় যদি কাউকে ধার দেন বা লোন করেন, সেটা আপনার ফেরত পেতে বা পরিশোধ করতে অনেক বেশি সমস্যা হবে। কোর্ট কাছারি, মামলা মোকদ্দমা জায়গা থেকে নিজেকে যতটা পারেন দূরে রাখুন। যেই পরিস্থিতি হোক না কেন, ঠান্ডা মাথায় এই সময়কালে মেনে নিয়ে কাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই মুহূর্তে আপনার কোর্ট কাছারি, মামলা মোকদ্দমা অনেক দূর পর্যন্ত গড়িয়ে যেতে পারে, ধ্যান রাখুন। আর্থিক বিষয়ে বলবো, আপনার কাছে কোনো অর্থ রাখবেন না, সেটা আপনার পার্টনারকে দিতে পারেন, অন্য কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করে রাখতে পারেন, বা অন্য কোথাও রেখে দিতে পারেন, মাতা পিতার হাতে তুলে রাখতে পারেন। আপনি আপনার হাতে অন্তত রাখবেন না, খরচ অনেক বেশি হতে পারে। কথাবার্তাতে আপনাকে খুবই সতর্ক থাকতে হবে। আপনি হয়তো কাউকে এমনি হয়তো কিছু বলছিলেন, কিন্তু তার কাছে বিষয়টা অন্যভাবে উপস্থাপন হতে পারে। হয়তো বিষয়টা নর্মালভাবে আপনি নিচ্ছিলেন, কিন্তু বিষয়টা অনেক ঘোরাতোরা হয়ে যেতে পারে। তাই কথাতে সংযম আনুন। কারোর পার্সোনাল বিষয় নিয়ে কোনো কথা বলবেন না, বা কারোর সাথে কোনো তর্কের জায়গা পরিস্থিতি যাতে না হয় সে ব্যাপারে ধ্যান রাখবেন। আত্মীয় স্বজনের সাথেও বিশেষ করে এটা খেয়াল রাখুন, এটা কিন্তু খুবই প্রয়োজন রয়েছে। এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, যারা প্রপার্টি রিলেটেড কোনো ডিল করছেন, আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। আইনি সমস্যা আসতে পারে, ধ্যান রাখুন। আর আপনারা যারা ডিপ রিসার্চ করছেন, তাদের জন্য সময়টা কিন্তু অনেকটা ভালো হতে পারে। আপনারা অনেক গোপন কিছু ব্যাপারে জানতে পারবেন। যদি আপনি এই ধরনের চেষ্টায় রয়েছেন, তাহলে আপনার সামনে অনেক কঠিন বাস্তব
চলে আসতে পারে। এই সময়কাল আপনাকে অনেক কিছু শিক্ষা দিয়ে যাবে। আপনার সপ্তমে মঙ্গল রয়েছে, এটাও কিন্তু মাথায় রাখবেন। আপনার ব্যবসাপাতির জায়গায় খুব ভালো গ্রোথ আসতে পারে, তবে সেখানে সামলানো জরুরি রয়েছে। খুব বুঝে ইনভেস্টমেন্ট করবেন, বুঝে খরচপাতি করবেন, তাহলেই পরিস্থিতি ভালো হবে। ব্যবসার জায়গায় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আপনার রাশি অধিপতি চন্দ্রদেব, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে অষ্টমে রয়েছে। অবশ্যই বলবো আপনাকে বেশি করে কথাই বলবো, সতর্কতার সাথে চলবেন। রাস্তাঘাটে গাড়ি চালাবেন খুব দেখে শুনে, এটা কিন্তু জরুরি। বিশেষ করে আগামী 3-4টা দিন আপনাকে কিন্তু ধ্যান রাখতেই হবে। আপনার যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, তাহলে বলবো সেগুলোকে একটুখানি ধৈর্য রেখে সেগুলোকে একটু ডিলে করার চেষ্টা করতে পারলে ভালো হয়। আমার উপদেশ, আপনি বাকিটা দেখতে পারেন। আর যেটা রয়েছে কি, বৃহস্পতি আপনার সাপেক্ষে দ্বাদশে রয়েছে, মেডিকেল সেক্টরে খরচ বাড়াচ্ছে, ধ্যান রাখুন। কিছু জরুরি কাজে ব্যয় হবে, কোনো ট্রাভেলে খরচ হতে পারে, ধার্মিক কোনো কাজকর্মে খরচ হয়ে যেতে পারে, সম্ভাবনা রয়েছে, খেয়াল রাখুন। আর যেটা লক্ষ্য করা যাচ্ছে, ভাগ্য আপনাকে মোটামুটি সাপোর্টিভ রয়েছে। খুব ভালো যে সাপোর্ট করছে এমনটা কিন্তু নয়, তাই অন্তত আপনাকে এটা ধ্যান রাখা প্রয়োজন রয়েছে যে কি ভাগ্য আপনাকে হেল্প করে দেবে, বা ভাগ্যের উপর নির্ভরশীল থাকাটা আপনার জন্য ততটা লাভজনক আমি দেখছি না। এটা ধ্যান রাখুন। বুদ্ধিমত্তা আপনার প্রখর, বুদ্ধি, চালাক, চতুরতা আপনার মধ্যে খুব ভালো রয়েছে। তবে এই মুহূর্তে রাহু সূর্য চন্দ্র কানেকশানে বুদ্ধিভ্রম হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কোনো জরুরিকালীন পরিস্থিতিতে আপনি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন কিংবা কনফিউজড হচ্ছেন, এই ব্যাপারগুলো প্রবণতা আপনার মধ্যে খুব বেশি থাকবে। তাই আপনাকে বলবো, কোনো বড় কাজ, বড় সিদ্ধান্ত একা নেবেন না বা তাড়াহুড়ো করে নেবেন না, তাহলে কিন্তু ওভারঅল ভালো হয়। পারিবারিক পরিস্থিতি আপাতত ঠিকঠাক, খুব খারাপও বলবো না, খুব ভালোও বলবো না। ওভারঅলভাবে আপনি মায়ের দিকটা খেয়াল রাখতে পারেন, মায়ের স্বাস্থ্যর দিকটা খেয়াল রাখবেন। পরিবারের ঝগড়াঝাটির পরিবেশ যাতে না বাড়াবাড়ি হয় সেগুলো একটু ধ্যান রাখবেন, ব্যাস ওভারঅল ঠিকঠাক থাকবে। পড়াশোনার জায়গা ঠিকঠাক রয়েছে, রিলেশনের জায়গা ঠিকঠাক রয়েছে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সময়কাল ওভারঅলভাবে অনেকটা ভালো। ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য সময়কাল যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে। সেই সমস্ত দিক দিয়ে ওভারঅল ঠিকঠাক। কয়েকটা ব্যাপারে কিন্তু আপনাকে বিশেষ ধ্যান রাখতেই হবে, যেগুলো বললাম। তারপর ভালো থাকুন, সুস্থ থাকুন। উপাচার হিসাবে আপনারা হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করুন, চন্দ্রদেবের বীজ মন্ত্র পাঠ করবেন, সাদা রঙের কিছু জিনিস দান করতে পারেন, তাহলে কিন্তু সময়কাল অনেকটা বেটার হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই কমেন্ট করবেন। হর হর মহাদেব।